ওহমের সূত্র কে বলতে পারবে? স্যার বলে হাত তুলতে। আমি তুললাম, কারণ আমি পড়ে এসেছি জীবনে এই একটা দিনই। আমি দাঁড়িয়ে বললাম, স্যার, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। স্যার মাঝপথেই থামিয়ে দিলেন। বাহ, দারুণ! ভি প্রপোর্শনাল টু আই। বস বস। আমি বসে ভাবছি, এইটাই কি পড়াশোনার রিটার্ন? 4 লাইনের উত্তরে এত প্রশংসা। কিন্তু সমস্যা একটাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা। এত তাকাচ্ছে কেন? ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং একসাথে দেখলে মানুষ হজম করতে পারে না নাকি? আমি বললাম, কিরে, তাকিয়ে আছিস কেন? ছেলে যে সব দিক থেকেই ভালো হতে পারে এই বিশ্বাসটা নেই? স্যার বললেন, কে উল্টোপাল্টা কথা বলছে? আমি চুপ, কারণ টপারদের কথা সবসময় উল্টোপাল্টাই শোনায়। স্যার বললেন, আরও প্রশ্ন করব? আমি মনে মনে বললাম, করুন স্যার, আজ আমার দিন। এবারে আর একটা ভিডিও, নতুন অধ্যায়, নতুন স্বপ্ন। হ্যালো, আপনাদের 3 BHK ফ্ল্যাট বিক্রি আছে? ওকে, নেব। হ্যাঁ, দাম বলছেন কেন? টাকা পয়সার গরম দেখাবেন না। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? 3টে পার্কিং লাগবে। কেন? 3টে গাড়ি আছে তো, একটা পার্কিংয়ে হবে? হয়ে যাবে নাকি? ঠিক আছে, তাও কথা বলতেই যাচ্ছি। সাইকেল নিয়ে। ফ্ল্যাট নেব 10-15 বছর পর। কেন গালাগালি দিচ্ছেন? আপনি জানেন ভবিষ্যতের কোটিপতির সাথে কথা বলছেন? লজ্জা থাকা উচিত। আমি কে জানেন? আমি 500 টাকা এসআইপি করেছি। এই 500 থেকেই ইতিহাস তৈরি হয়। মিউচুয়াল ফান্ড বোঝেন না বলেই এসব বলেন। আমার স্বপ্ন আছে, ইন্ডাস্ট্রি বানাবো, টাটাকে টক্কর দেব। 10 বছর পর কম্পিটিশন শুরু হবে। রতনে রতন চেনে, তাই স্যারও কিছু বলছেন না। 500 টাকা আজ, কাল বাড়বে, পরশু আকাশ। 15 বছর পর তুমি ভাবতেও পারবে না। কিছু টাকা বিজনেসে, কিছু জমি জায়গায়, ব্যাস। তাই বলছি, এখনই যদি কিছু বিক্রি করার থাকে, বেচে দাও। 15 বছর পর আর সুযোগ দেব না। আর হ্যাঁ, রোলস রয়েসটা কি এখন অর্বাদ দিতে হয়, নাকি 15 বছর পর দিলেও চলবে? এই, সাবধানে কথা বলিস। 500 টাকা এসআইপি করেছি, ছোট করে দেখিস না।